ওম শান্তি। গুড মর্নিং। আজ 20 আগস্ট 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচ্চে, বাবা এসেছেন তোমাদের পাপের দুনিয়া থেকে বের করে আরাম ও শান্তির দুনিয়ায় নিয়ে যেতে। বাবার কাছ থেকে তোমরা সুখ শান্তির দুটি সওগাত পাও, দুটি উপহার পাও। কি উপহার? সুখ আর শান্তি। আজকের মূল্যের প্রশ্ন, সম্পূর্ণ দুনিয়ায় প্রকৃত নানস হলে তোমরাই। প্রকৃত নান কাদের বলা হবে? উত্তর, প্রকৃত নান তারাই যাদের বুদ্ধিতে একেরই স্মরণ থাকবে, অর্থাৎ নন বাট ওয়ান। ওরা যদিও নিজেদের নানস বলে, কিন্তু তাদের বুদ্ধিতে কেবল ক্রাইস্টের স্মরণ থাকে না। ক্রাইস্টকেও তারা গডের পুত্র বলে, তাই তাদের বুদ্ধিতে থাকে দুজন, আর তোমাদের বুদ্ধিতে একমাত্র বাবাই থাকেন। তাই তোমরাই হলে প্রকৃত নান। তোমাদের প্রতি বাবার নির্দেশ, বাবার ফরমান, বাবার আদেশ হলো তোমাদের পবিত্র থাকতে হবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। কারা শুনেছে? আত্মারা। আত্মাকে পরমাত্মা বলা যাবে না, মনুষ্যকে ভগবান বলা যাবে না। আচ্ছা, এখন তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের এখন দেবতা বলা হয় না, ব্রহ্মাকেও দেবতা বলা যাবে না। যদিও মানুষ বলে থাকে ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম, কিন্তু ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তো অনেক তফাৎ। বিষ্ণুকে দেবতা বলা হয়, ব্রহ্মাকে দেবতা বলা যাবে না। কেননা ব্রহ্মা হলেন ব্রাহ্মণদের বাবা, ব্রাহ্মণদের দেবতা বলা যায় না। এখন এইসব কথা কোনো মানুষ মানুষকে বোঝাতে পারে না, ভগবানই এ কথা বোঝান। মনুষ্য তো অন্ধশ্রদ্ধায় যা আসে তাই বলে দেয়। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো আধ্যাত্মিক পিতা আমাদের মতো বাচ্চাদের পড়াচ্ছেন। তোমাদের নিজেকে আত্মা মনে করা উচিত। অহম আত্মা এই শরীর ধারণ করি, অহম আত্মা এই 84 জন্মগ্রহণ করেছি। আত্মা যেমন যেমন কর্ম করে তেমন তেমন শরীর প্রাপ্ত হয়। শরীর থেকে আত্মা যখন পৃথক হয়ে যায়, তখন শরীরের প্রতি আর ভালোবাসা থাকে না, তখন আত্মার প্রতি প্রেম থাকে। আত্মার মধ্যেও প্রেম ততক্ষণই থাকে যতক্ষণ আত্মা শরীরে থাকে। মানুষ পূর্বপুরুষদের ডাকে, তাদের শরীর তো শেষ হয়ে গেছে, তবুও তাদের আত্মাকে স্মরণ করে। তাই ব্রাহ্মণদের ডাকে, তারা বলে অমুকের আত্মা এসো, এসে এই ভোজন গ্রহণ করো। এর অর্থ আত্মার প্রতি মোহ থাকে, কিন্তু প্রথমে শরীরের প্রতি মোহ ছিল, সেই শরীর স্মরণে আসতো। এমন মনেই করে না যে আমরা আত্মাকে ডাকছি। আত্মাই সব কিছু করে, আত্মার মধ্যেই ভালো বা মন্দ সংস্কার থাকে। প্রথম প্রথম আসে দেহবোধ, তারপর আরও বিকার আসতে থাকে। সব কিছু মিলিয়েই বলা হয় বিকারী। যার মধ্যে এই বিকার নেই তাকে বলা হয় নির্বিকারী। এ তো তোমরা বুঝতে পারো যে বরাবর ভারতে যখন দেবী দেবতারা ছিলেন, তখন তাদের মধ্যে দৈবী গুণ ছিল। এই লক্ষ্মীনারায়ণের হলো দেবী দেবতা ধর্ম। খ্রিস্টান ধর্মে যেন মেল আর ফিমেল সবাই খ্রিস্টান, এখানেও তেমন বলা হয় দেবী দেবতা। খ্রিস্টান ধর্মে যেমন মেল আর ফিমেল সবাই খ্রিস্টান, সেরকম এখানেও বলা হয় দেবী দেবতা, রাজা রানী প্রজা সবাই দেবী দেবতা ধর্মের। এ হলো খুবই উঁচু সুখ প্রদানকারী ধর্ম। বাচ্চারা গীতও শুনেছে, এ কথা আত্মা বলছে যে বাবা এমন জায়গায় নিয়ে চলো যেখানে আমি শান্তি স্বস্তি পাই। সে তো হলো সুখধাম আর শান্তিধাম। এখানে অনেক অশান্তি আর অস্থিরতা, সত্যযুগে কোনো অস্থিরতা থাকে না। আত্মা জানে যে
বাবা ছাড়া অন্য কেউই স্বস্তির দুনিয়াতে নিয়ে যেতে পারবে না। বাবা বলেন, মুক্তি আর জীবন মুক্তি আমি কল্প কল্প এই উপহার নিয়ে আসি, কিন্তু তোমরা ভুলে যাও। ড্রামাতে এই ভুলে যেতেই হবে। সব ভুলে গেলে তবেই তো আমি আসব। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তোমাদের এই নিশ্চয়তা আছে যে আমরা 84 জন্ম নিয়েছি। যারা সম্পূর্ণ জ্ঞান ধারণ করতে পারবে না তারা প্রথমে নতুন দুনিয়াতেও আসতে পারবে না, ত্রেতাতে বা ত্রেতার অন্তিমে এসে যাবে। সব কিছুই এই পুরুষার্থের উপরে নির্ভর করে। সত্যযুগে সুখ ছিল, সেখানে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। আচ্ছা, এর পূর্বজন্মে এরা কে ছিলেন? কেউই জানে না। পূর্বজন্মে এরা ব্রাহ্মণ ছিলেন, তার পূর্বে শূদ্র ছিলেন। এই বর্ণের উপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। তোমরা এখন বুঝতে পারো আমরা 21 জন্মের জন্য শান্তি এবং স্বস্তি পাব। বাবা আমাদের সেই পথ বলে দিচ্ছেন। আমরা এখনো পতিত, তাই অশান্তিতে আছি, দুঃখে আছি। যেখানে স্বস্তি থাকবে সেখানে সুখ শান্তি আছে বলা হবে। বাচ্চা, তোমাদের বুদ্ধিতে এখন এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান আছে। তোমরা বুঝতে পারো যে অবশ্যই সত্যযুগে ভারত কত সুখী ছিল, দুঃখ বা অশান্তির নাম মাত্র ছিল না। তোমরা এখন স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমরা এখন ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ, আর ওরা হলো আসুরি সম্প্রদায়ের। বলাও হয় পাপ আত্মা, আত্মা অনেক আছে আর পরমাত্মা একজন। সবাই হলো ভাই ভাই, সবাই পরমাত্মা হতে পারে না। এই সামান্য কথাও মানুষের বুদ্ধিতে নেই। বাবা বুঝিয়েছেন যে এই সম্পূর্ণ দুনিয়া এক বড় অসীম জগতের দ্বীপ। ওইসব ছোট ছোট দ্বীপ হয়। এই অসীম জগতের দ্বীপে এখন রাবণের রাজ্য। এইসব কথাকে মানুষ বুঝতেই পারে না। ওরা থেকে কেবল কাহিনী শোনাতে থাকে। কাহিনী বা গল্পকে জ্ঞান বলা হয় না। এর দ্বারা মানুষ সদ্গতি লাভ করে না, জ্ঞানের দ্বারাই সদ্গতি লাভ হয়। আর এই জ্ঞান প্রদানকারী হলেন একমাত্র বাবা, দ্বিতীয় আর কেউ নয়। ভক্তদের ভগবান এসেই রক্ষা করেন। ভক্তদেরকে ভগবান এসেই রক্ষা করেন। মানুষ মানুষকে রক্ষা করতে পারে না। শিব বাবা সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন। তিনি বাবাও, সদ্গুরুও, আবার টিচারও। তিনি উকিল এবং ব্যারিস্টারও, কেননা তিনি পাপের সাজা থেকেও মুক্ত করেন। সত্যযুগে কেউই জেলে যাবে না। বাবা সবাইকে জেল থেকে মুক্ত করেন। বাচ্চাদের সর্বশ্রেষ্ঠ সব মনোকামনা পূরণ করেন। বাচ্চাদের সর্বশ্রেষ্ঠ সব মনোকামনা, যেমন যেমন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দর সুন্দর ইচ্ছা থাকে, সব ইচ্ছা, সব মনোকামনা পূরণ হয়। আবার রাবণের দ্বারা অশুদ্ধ মনোকামনা পূরণ হয়, বাবার দ্বারা শুদ্ধ মনোকামনা পূরণ হয়। শুদ্ধ মনোকামনা পূরণ হলে তোমরা সর্বদার জন্য সুখী হও। অশুদ্ধ মনোকামনা হলো পতিত বিকারী হওয়া। পবিত্র যারা থাকে তাদের ব্রহ্মচারী বলা হয়। তোমাদেরও পবিত্র থাকতে হবে। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। পতিত থেকে পবিত্র একমাত্র বাবাই তৈরি করেন। সাধু, সন্ত ইত্যাদিদের জন্ম তো বিকারের দ্বারাই হয়। দেবতাদের জন্য এমন বলা যায় না, ওখানে বিকার থাকেই না। সে হলোই পবিত্র দুনিয়া। লক্ষ্মীনারায়ণ সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। সেই সময় ভারত পবিত্র ছিল। একথা এখনই তোমরা বুঝতে পারো। সত্যযুগে যখন পবিত্রতা ছিল তখন শান্তি এবং সম্পদ ছিল। সবাই সেখানে সুখী ছিল। রাবণ রাজ্য যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই নেমে এসেছে। এখন তো কেউই কাজের নয়, একদম করিতুল্য হয়ে গেছে। এখন তোমরা আবার বাবার দ্বারা হিরেতুল্য হও। ভারতে যখন সত্যযুগ ছিল তখন সবাই হিরেতুল্য ছিল। এখন তো করিতুল্যও নেই। নিজের ধর্মকেই কেউ জানে না। মানুষ পাপ করতেই থাকে। ওখানে তো পাপের নামই নেই।
তোমরা দেবী দেবতা ধর্মের নামি দামি দেবতাদের অনেক চিত্র আছে। তোমরা দেবী দেবতা ধর্মের, তোমরাই নামি দামি, দেবতাদের অনেক চিত্র, কত রকমের দেবতা, কত রকমের চিত্র। অন্য ধর্মে দেখবে একটাই চিত্র থাকে, খ্রিস্টানদের কাছে ক্রাইস্টের চিত্র থাকবে, বৌদ্ধদের কাছে এক বুদ্ধের চিত্র থাকে। খ্রিস্টানরা এক ক্রাইস্টকে স্মরণ করে, তাদের সন্ন্যাসী বলা হয়। নানস বা সন্ন্যাসীর অর্থ এক, ক্রাইস্ট ছাড়া তারা আর কাউকেই স্মরণ করে না, এই জন্য বলা হয় একমাত্র ক্রাইস্ট। ওরা ব্রহ্মচারী থাকে। তোমরাও হলে সন্ন্যাসিনী, তোমরা তোমাদের গৃহস্থ জীবনে থেকেও সন্ন্যাসিনী হয়ে থাকো। তোমরা এক বাবাকেই স্মরণ করো, একমাত্র একজন, একমাত্র এই একজন, এক শিব বাবা, দ্বিতীয় আর কেউ নয়। ওদের বুদ্ধিতে তবু দুজন এসে যায়। ক্রাইস্টের জন্য বুঝবে যে তিনি ভগবানের সন্তান ছিলেন, কিন্তু তার ঈশ্বরীয় জ্ঞান ছিল না। বাচ্চারা, তোমাদের জ্ঞান আছে। সম্পূর্ণ দুনিয়াতে এমন কেউই নেই যার পরমাত্মার জ্ঞান আছে। পরমাত্মা কোথায় থাকেন, তিনি কখন আসেন, তার পার্ট কি, সেটা কেউ জানে না। ভগবানকে সর্বজ্ঞ বলা হয়। মানুষ মনে করে তিনি আমাদের মনের কথা জানেন। বাবা বলেন, আমি জানি না। আমার কি দরকার যে প্রত্যেকের হৃদয়ে বসে তাদের মনের কথা পড়ব? আমি এসেছি পতিতকে পবিত্র করতে। কেউ যদি পবিত্র না থাকে, মিথ্যা কথা বলে, তাহলে নিজেদেরই ক্ষতি করে ফেলবে। এমন গায়ন আছে যে দেবতাদের সভাতে অসুর গিয়ে বসত। এখানে অমৃতের বন্টন হয়, কেউ যদি বিকারে গিয়ে আবার লুকিয়ে এখানে বসে, তাহলে তো অসুর হলো, তাই না? তারা নিজেরাই নিজেদের পদভ্রষ্ট করে দেবে। প্রত্যেককেই তাদের নিজেদের পুরুষার্থ করতে হবে, না হলে নিজেদেরই সর্বনাশ করে দেয়। এমন অনেকেই আছে যারা লুকিয়ে এসে বসে যায়। তারা বলে আমরা বিকারে যাই না, কিন্তু তারা বিকারে যেতে থাকে। এ তো নিজেদের ঠকানোই হলো, নিজেদেরই সর্বনাশ করে। পরমপিতা পরমাত্মা, যা রাইট হ্যান্ড ধর্মরাজ, তার সামনে মিথ্যা কথা বললে নিজেরাই দণ্ডের ভাগীদার হয়ে যায়। অনেক সেন্টারেই এমন হয়। বাবা যখন প্রথমবার দিল্লিতে গিয়েছিলেন, তখন রোজ একজন আসতো আর সে ভিকারে যেত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন পবিত্র থাকতে পারো না, তখন এখানে আসো কেন? সে বলতো, না এলে কিভাবে নির্বিকারী হব? পবিত্রতা ভালো লাগে, কিন্তু থাকতেও তো পারি না। অবশেষে তো একদিন শুধরে যাব, না এলে তো আমার তরি ডুবেই যাবে, আর কোনো পথই নেই, তাই আমাকে এখানে আসতে হয়। বাবা বোঝান, তুমি পরিবেশ খারাপ করছো। কতদিন পর্যন্ত এভাবে আসতে থাকবে? যারা পবিত্র হয়, পতিতদের প্রতি তাদের যেন ঘৃণা আসে। তারা বলে, বাবা এর হাতের খাবারও ভালো লাগে না। বাবা উপায় বলে দিয়েছেন, খাওয়া দাওয়ার সমস্যা হলে এমন তো নয় যে তোমরা চাকরি ছেড়ে দেবে, তোমাদের যুক্তির দ্বারা চলতে হবে। কাউকে বোঝালে সে বিগড়ে যায় যে পবিত্র কিভাবে থাকবে। এ তো কখনো শুনিনি। সন্ন্যাসীরাও থাকতে পারে না, যখন ঘরবাড়ি ছেড়ে চলে যায় তখন পবিত্র থাকে। কিন্তু এ কথা কেউই জানে না যে এখানে পতিত পাবন পরমপিতা পরমাত্মা পড়ান। তারা মানে না, তাই বিরোধ করে। তারা বলে, শিব বাবা যে ব্রহ্মাতনে আসেন, কোনো শাস্ত্র দেখাও। এ তো গীতাতে লেখা আছে যে আমি সাধারণ বৃদ্ধ শরীরে আসি। সে তার নিজের জন্মকে জানে না। এ তো লেখাই আছে, তাহলে তোমরা কিভাবে বলো যে পরমাত্মা কিভাবে মনুষ্য তনে আসবেন? তিনি তো পতিত তনে এসেই পথ বলে দেবেন, তাই না? এর আগেও এসেছিলেন এবং বলেছিলেন, মা মেকম স্মরণ করো। তিনিই পরমধামে থাকেন আর বলেন, মা মেকম স্মরণ করো। শ্রীকৃষ্ণের শরীর তো আর মূল বতনে থাকবে না যে বলবেন মা মেকম স্মরণ করো। এক পরমপিতা পরমাত্মাই সাধারণ তনে প্রবেশ করে। বাচ্চারা, তোমাদের বলেন মা মেকম স্মরণ করো, তাহলে এই যোগ অগ্নির দ্বারা তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। তাই আমাকেই পতিত পাবন বলা হয়। পতিত পাবন অবশ্যই আত্মাদের হবে, তাই না? পতিত তো আত্মাই হয়।
বাবা বলেন, তোমরা পবিত্র আত্মারা 16 কলা সম্পূর্ণ ছিলে, এখন তো শূন্য কলা, কোনো কলা নেই, সম্পূর্ণ পতিত হয়ে গেছো। আমি কল্পে কল্পে এসে তোমাদের বোঝাই, তোমরা যে কাম চিতাতে বসে পতিত হয়ে যাও, আমি তোমাদের আবার জ্ঞান চিতাতে বসিয়ে পবিত্র করি। ভারতে পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, এখন হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ। এখানে কারোরই শান্তি নেই। বাবা এখন বলেন, দুজনেই জ্ঞান চিতাতে বসো। প্রত্যেক আত্মা নিজের নিজের কর্ম অনুসারে শরীর প্রাপ্ত করে। এমন নয় যে পরের জন্মে ওই একই পতি পত্নী নিজেদের মধ্যে মিলিত হবে, তা নয়। এত রেস করতে পারে না। তো যারা আজকে পতিপত্নী রূপে অভিনয় করছে, আবার পরবর্তী জন্মে যে তারাই পতিপত্নী হবে এমন নয়। এ তো পড়ার কথা। অজ্ঞানকালে হতে পারে নিজেদের মধ্যে অনেক প্রেম, তখন তাদের মনোকামনাও পূরণ হতে পারে। সে তো হলো পতিত বিকারী মার্গ। পতির সঙ্গে সঙ্গে পত্নীও সহমরণে যায়, অন্য জন্মেও তার সঙ্গে মিলিত হয়, কিন্তু অন্য জন্মে তো জানতেই পারবে না। তো এখন বর্তমান যে শরীরে আমরা আছি, এই শরীরে আমি প্রবেশ করার আগে তো অন্য শরীরে ছিলাম, তখন পতি পত্নী রূপে আলাদাভাবে ছিলাম। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব আলাদা ছিল। আবার যখন এই শরীরে প্রবেশ করলাম, নতুন পিতামাতা হলো, নতুন পতিপত্নী, বাচ্চা, আত্মীয় স্বজন, ভাই বোন সব নতুন হলো। তো আগে কাদের সাথে ছিলাম আমরা, তা কি আর মনে আছে? তো বাবা বলছেন, তোমরাও বাবার সঙ্গে জ্ঞান চিতাতে বসো। তোমরা এই ছি ছি শরীর ত্যাগ করে চলে যাবে। তোমরা এ কথা এখন জেনেছ। ওরা তো জানে না যে আমরা আগের জন্মে এমন সাথী ছিলাম। তোমাদেরও পরে ওখানে এই কথা স্মরণে থাকবে না। তোমাদের বুদ্ধিতে এখন এইম অবজেক্ট আছে। মাম্মা বাবা লক্ষ্মীনারায়ণ হবেন। বিষ্ণু হলেন দেবতা। প্রজাপিতা ব্রহ্মাকে দেবতা বলা যাবে না। ব্রহ্মা থেকে দেবতা হন, ব্রহ্মা থেকে বিষ্ণু, আর বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হন এ কথা এখন তোমরা বুঝে গেছো। তোমরা এখন জানো যে শান্তি কেবল একমাত্র স্বর্গেই হয়। কেউ মারা গেলে বলে স্বর্গে গেল, অর্থাৎ শান্তিতে গেল। তো ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়ে এখন আমরা বুঝে গেছি। নিজেদের জীবনেও আমাদের এই সিনগুলো আসে, একটা দিনের মধ্যেও আসে। তো ছোট শিশু হয়ে পৃথিবীতে আসা, ছোট শিশু অবস্থায় এই রূপকে বলা হয় গোপাল। কিশোর অবস্থায় বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফেরা করা, ভালো কর্ম করার ইচ্ছা, ভালো মানুষ হওয়ার ইচ্ছা, এটা হলো শ্রীকৃষ্ণ সময়। এই সময়টাকে বলা হয় শ্রীকৃষ্ণ। নতুন বিবাহিত জীবন, এই জীবনকে বলা হয় লক্ষ্মীনারায়ণের জীবন। আর সন্তানাদি হওয়ার পরের জীবনকে বলা হয় রাম সীতার জীবন। তারপর যখন বৃদ্ধ অবস্থা, তখন বলা হয় ব্রহ্মা জীবন। তো আমরাও ছোট শিশু একদিন ব্রহ্মা হয়ে যায়। আজকে যারা বৃদ্ধ হয়েছেন, যাদেরকে বড় বাবা বড় মা বলা হয়, ব্রহ্মা বলা হয়, তারা তো একদিন শিশু ছিলেন। তো এই যে চক্র, তো ছোটবেলা হলো বিষ্ণু, শ্রীকৃষ্ণ। যারা যারা বিয়ের পরে বিষ্ণু হয়ে যান, তো সেরকম আমরাও। তো যে বিষ্ণু সে লাস্টে ব্রহ্মা হয়। ব্রহ্মা হওয়ার পরে আর কোনো চরিত্র থাকে না, তারপর শরীর ছেড়ে দেওয়া হয়, আবার কৃষ্ণরূপে অর্থাৎ শিশুরূপে অভিনয় শুরু হয়, আবার চক্র চলতে থাকে। তো যে ব্রহ্মা সেই বিষ্ণু, যে বিষ্ণু সেই ব্রহ্মা। তো একটা দিনের মধ্যেও সকালবেলা শিশু অবস্থা, বিকেলবেলা কিশোর অবস্থা, সন্ধ্যাবেলা যৌবন অবস্থা, আর গভীর রাত বৃদ্ধ অবস্থা। তারপর আবার কি হয়, আবার সকাল হয়। তো সকাল আর রাতের মাঝখানে ভোরবেলা, এই সময়টুকুকে বলা হয় সঙ্গম সময়। এই সময় ব্রহ্ম মুহূর্ত থাকে, অর্থাৎ ব্রহ্মা এই সময় ওই মুহূর্তে এসেছেন। ব্রহ্মাতনে শিব বাবা ভগবান। তো তখন দেবী দেবতাদের সৃষ্টি হয়। এজন্য
বলা হয় যে ভোরবেলা অমৃতবেলা, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে দেবী দেবতারা বেরোয়। তা আমরা এখন এই সমস্ত রহস্য বুঝতে পেরেছি। তো বাবা বলছেন তোমাদের শিশু অবস্থা আর সৃষ্টির শিশু অবস্থাকেই স্বর্গ বলা হয়। শিশু অবস্থা এটা স্বর্গের সুখের সমানই থাকে। শিশু অবস্থায় মন নিশ্চিন্ত, নির্ভীক, কোনো কিছুর চিন্তা নেই, স্বাধীন। তো এটাকেই বলা হয় স্বর্গের সুখ। তো বাবা বলছেন স্বর্গে গেলে অর্থাৎ শান্তিতে গেলে পতিত অবস্থায় অশান্তিতে থাকে। বাবা তবুও বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। বাকি সব হলো ডিটেলে বোঝার মতো কথা। বাবা যেহেতু নলেজফুল, তাই তিনি তোমাদেরও তার মতো নলেজফুল বানাবেন। বাবার স্মরণে তোমরা শতপ্রধান হবে। এ হলো আত্মাদের রেস। যে বেশি স্মরণ করবে সে শীঘ্র হবে। এ হলো যোগ আর পড়ার রেস। স্কুলেও তো রেস হয়, ওখানে অনেক ছাত্র থাকে, তাদের মধ্যে যে 1 নম্বর হয় সে স্কলারশিপ পায়। একই পড়া লাখ কোটি আত্মাদের জন্য হয়, তাই এত স্কুলও থাকতে হবে, তাই না? তোমাদের এখন এই পড়া পড়তে হবে। সবাইকে পথ বলে দাও, অন্ধের লাঠি হও। তোমাদের ঘরে ঘরে খবর পৌঁছে দিতে হবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, এখন অশুদ্ধ কামনার ত্যাগ করে শুদ্ধ কামনা রাখতে হবে। সব থেকে শুদ্ধ কামনা হলো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়া। কখনোই নিজের ভুলকে লুকিয়ে নিজেকে ঠকিও না। ধর্মরাজ বাবার প্রতি সদা সত্য থাকতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞান চিতাতে বসে এই পড়াতে রেস করে ভবিষ্যতে নতুন দুনিয়ার উচ্চ পদ পেতে হবে। যোগ অগ্নির দ্বারা বিকর্মের খাতাকে দগ্ধ করতে হবে। বরদান, বুদ্ধির প্রীতি এক প্রীতমের প্রতি যুক্ত করে সদা সম্মুখের অনুভব করে বিজয়ী রত্ন ভব। প্রীত বুদ্ধি অর্থাৎ বুদ্ধির একাগ্রতা যেন এক প্রীতমের প্রতি থাকে। যার একের প্রতি প্রেম থাকে তার অন্য কোনো ব্যক্তি বা বৈভবের প্রতি প্রেম থাকতে পারে না। সে সদা বাপ দাদাকে নিজের সম্মুখে অনুভব করবে। তার মনেও শ্রীমতের বিপরীত ব্যর্থ সংকল্প বা বিকল্প আসতে পারে না। তার মুখে বা হৃদয় থেকে এই বলি নির্গত হবে, তোমার থেকেই গ্রহণ করব, তোমার সাথেই বসব, তোমার সাথেই সর্বসম্বন্ধ পালন করব। এমন সদা প্রীত বুদ্ধি যারা রাখে তারাই বিজয়ী রত্ন হয়। স্লোগান, চাই চাই সংকল্প আশা ও রয়্যাল রূপে চাহিদা। অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। সঙ্গম যুগে বাপ দাদা সমস্ত বাচ্চাদের এই ব্রত দিয়েছেন, সম্পূর্ণ পবিত্র ভব। পবিত্রতার এই ব্রত কেবল ব্রহ্মচর্যের ব্রত নয়, ব্রহ্মা বাবার সমান প্রতি বাণীতে পবিত্রতার ভাইব্রেশন যেন নিহিত থাকে। প্রতিটি সংকল্পে যেন পবিত্রতার গুরুত্ব থাকে। প্রতি কর্মে যেন কর্মযোগী জীবনের অনুভব হয়। একেই বলা হয় ব্রহ্মচারী থেকে ব্রহ্মচারী, ব্রহ্মচারী থেকে ব্রহ্মচারী। তো আমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। ব্রহ্মা আমাদের মা, ব্রহ্মাণ্ডের মালিক শিব বাবা আমাদের পিতা। তো ব্রহ্মা মা আমাদের আচার আচরণ শেখান। তো ব্রহ্ম বাবা যেমন আচরণ করবেন আমরা সেই আচার আচরণই মেনে চলব। তো যে ব্রহ্মর আচরণকে মানবে সেই ব্রহ্মচারী, তো সেই ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তবেই তো প্রমাণ হবে যে আমি ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তা আমরা ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলবো, শিব বাবাকে স্মরণ করতে করতে চলবো।
প্রকৃত ব্রহ্মকুমার ব্রহ্মাকুমারী হয়ে উঠব। তো বাবা বলছেন ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী না হলে দেবী দেবতা হওয়া যাবে না। তো ব্রহ্মা বাবার সমস্ত আচার আচরণ আমাদের পালন করে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আর বাবা সেই শক্তি সম্পূর্ণ ভরে দিয়েছেন। ওম শান্তি।